দীর্ঘ 15 বছরে 5টা বা 10টা নয়, প্রেম করেছেন 103 জনের সঙ্গে, কিন্তু জীবন সঙ্গী করতে পারেনি কাউকেই। সবশেষ 3রা ফেব্রুয়ারি মধ্যরাতে রুবেলের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গেলে রেশমা স্বামীর পুরো নিয়ে তার 2 ভাই ও দুলাভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ সময় স্বামীর ফেলে রেখে যায় স্ত্রী রেশমা। বর্তমানে রুবেল ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন যদি মেহেদি আমাকে বিয়ে না করে, আমাকে কে বিয়ে করবে? যখন ও আমার সাথে দেখা করতে যেত, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো। সব 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। তো ওর পরিবার বলে আমাকে নিবে না, ওর বাপ অনেক হুমকি ধমকি। রংপুরে এবার আরফিনা নামক এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার হলে না গিয়ে উঠল প্রেমিক শামীমের বাড়ি। আমার ভালোবাসে, আমিও ভালোবাসি, এখন আমি ওকে বিয়ে করব। তাহলে কি এগুলোই ভালোবাসা? এতগুলো প্রেম করা, নিজের স্বামীর এত বড় ক্ষতি করা, একটা মেয়েকে ইউজ করে ছেড়ে দেওয়া, না কোনো ছেলের জন্য নিজের বাবা মাকে কষ্ট দিয়ে অন্য কোনো ছেলের বাড়িতে চলে আসা, এগুলোই মনে হয় ভালোবাসা, তাই তো বন্ধু? এগুলোও ভালোবাসা নয়? তাহলে মনে ওটাই ভালোবাসা ছিল। স্কুলে একটা মেয়েকে দেখে আমার মনে একটা আলাদা ফিলিংস হয়, সেই মেয়েটাকে দেখতে আমার খুব ভালো লাগে, ওটাই মনে হয় ভালোবাসা ছিল। যদি তুই বলিস বা আমিই বলি, ওটা ভালোবাসা নয়। এবং আজকালের সমাজে তুই যেটা দেখিস, স্কুল লাইফ থেকে প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে, কে ভালোবেসে মেয়ে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, কে আবার কলেজ লাইফের 2-3টে প্রেম করেছে। এগুলোর মধ্যে কোনোটাই ভালোবাসা নয়। এরা সবাই নিজেদেরকে এমন একটা ট্র্যাপে ফেলেছে, যেই ট্র্যাপে হয়তো তুই নিজেও পড়তে চলেছিস। তার ট্র্যাপ অফ লাভ, ভালোবাসার ফাঁদ। এবারে আমি যেটা বলছি, এই ভিডিওটায় আমি এমন ডার্ক রিয়ালিটি বলবো, এমন গোপন সত্য কথা বলবো, তুই ভাবতে বাধ্য হয়ে যাবি যে কি সব উল্টোপাল্টা বলছে। তাতে তোর চটুক আর ফাটুক আমার কোনো যায় আসেনি। তুই যদি এই ভিডিওটাকে পুরো দেখিস তো তোর ভালো, আর যদি না দেখিস, মানে আমি তোকে গালাগালি দিয়ে বলতে পারবো না, নিজের জীবনটাকে উচ্ছন্নে পাঠা। এই ভিডিওটা শেষের দিকে এমন কিছু সত্য কথা আছে যে তুই এই ভিডিওটাকে স্কিপ করতে বা ছেড়ে যেতে বাধ্য হবি। তাই তোকে চ্যালেঞ্জ করছি, তুই এই ভিডিওটা পুরো দেখ। সো আর ইউ কামিং উইথ মি? তুই আসছিস তো আমার সাথে এই পুরো ট্র্যাপটাকে জানতে? আচ্ছা বলতো, ভালোবাসা কি? এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। কারো কাছে ভালোবাসা মানে কারোর সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া, তো কারো কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে না থাকতে পারা। আবার কারো কাছে ভালোবাসা মানে হলো তার ভালোবাসার মানুষের সাথে সবসময় ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো। আবার কারো কাছে ভালোবাসা মানে তার প্রিয় মানুষটা যতই দূরে হোক না কেন, তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু তুই কি জানিস, আসলে এই সব কোনো কিছুই ভালোবাসা নয়। স্কুলে চলার পথে তুই যদি কোনো মেয়ে বা ছেলেকে দেখে বলিস, ওয়াও মেয়েটা কি সুন্দর দেখতে, ছেলেটি তো বেশ হ্যান্ডসাম, তাহলে কি আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো? তবে সেটা কিন্তু ভালোবাসা নয়। সে সুন্দর বলে তুই তার দিকে বারবার তাকিয়েছিস, তোর মনে হয়েছে এটা ভালোবাসা। কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস, সে যদি দেখতে সুন্দর না হতো তাহলে কি তুই তার দিকে লক্ষ্য করতিস? কারো সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো, তাকে বারবার দেখতে চাওয়া, এটা যদি তোর কাছে ভালোবাসা বলে মনে হয় তাহলে তুই কিন্তু একদমই ভুল। এটাকে অ্যাট্রাকশন বলে। इसको आप अट्रैक्शन भी बोल सकते हो कि यू आर फैसिनेटेड, यू आर अट्रैक्टेड, दैट इज नॉट लव। वो सब टेम्पररी है। যার সময়সীমা বেশি দিন থাকে না, এই ফিলিংসগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়। কেন জানিস? কারণ ভালোর তো আর শেষ নেই, তাই না? আজ একটা মেয়েকে বা ছেলেকে দেখে ভালো লেগেছে, কাল তুই তার চেয়েও আরও সুন্দর কাউকে দেখলে তোর অ্যাট্রাকশান তার দিকে ছুটবে। তাহলে কি এটাকে আমরা ভালোবাসা বলতে পারি? নিশ্চয়ই নয়, কারণ ভালোবাসার অনুভূতি
তো আর সবার জন্য আসে না, একটা বিশেষ মানুষের জন্য আসে, তাই নয় কি? আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোকে কাউকে ভালোবাসতেই হবে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তেই এসে পড়ে। আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না, যেখানে আমরা জোর করে জেদ করে কাউকে পাওয়ার চেষ্টা করছি, কারণ এটা শুধুমাত্র স্বার্থপরতা। এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের দিকে টানার চেষ্টা করছি। অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয়, তেমনি এরকম জোর জবরদস্তি করাটাও ভালোবাসা নয়। ভালোবাসা মানে হলো তুই যখন তার সাথে থাকবি তোর নিজেকে সম্পূর্ণ বলে মনে হবে, একদম পারফেক্ট। তোর মনে হবে এমন আর একটা দ্বিতীয় মানুষ মনে হয় পৃথিবীতে আর একটা নেই। তার মধ্যে তুই নিজেকেও খুঁজে পাবি, তার মধ্যে তুই যেন নিজের একটা অন্য রূপ দেখতে পাবি। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসার কোনো মানে হয় না, সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যা হয় না। ভালোবাসা মানে তো শুধু এক ধরনের নিঃস্বার্থতা। ভালোবাসা তো সেটা যেটা সবার প্রথমে তোর নিজের সাথে হয়, আর যখন তুই তোর কাছের মানুষটার সাথে থাকিস তোর এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে তোর পাশে অন্য কেউ বসে আছে। তোর সর্বদা এই ফিলিংসটা আসবে যে তোর পাশের ব্যক্তিটা তোরই মতন একজন, আর তখনই বিপরীত মানুষটার প্রতি তোর ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। ভালোবাসা মানে এটা নয় যে আমার তার সাথে থাকতেই হবে। ভালোবাসা মানে এটাই যে যেখানেই থাকি না কেন হাসি খুশি থাকি, সুখে থাকি, ভালো থাকি। ভালোবাসা মানে তুই তোর মনের মানুষটাকে সবসময় সাপোর্ট করবি, আর তার সফলতায় সব থেকে বেশি খুশি হবি তুই। খানিকক্ষণের অনুভূতিটাকে আমরা ভালোবাসার নাম দিয়ে ভালোবাসাটাকে এতটাই কলঙ্কিত করে ফেলেছি যে আজকাল এই শব্দটা শুনলে আমাদের ভয় লাগতে শুরু করে। আর আমরা নিজেদেরকে যতটাই সংরক্ষিত রাখার চেষ্টা করি না কেন, সামনের মানুষটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়ে যায়, যে খেলা করে যায় আমাদের ইমোশান নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে। আবার কখনো কখনো সেই প্রিয় মানুষটা আমাদের ভাগ্যেই থাকে না, আর আমরা আবার ভালোবাসতে ভয় করি। কিন্তু জীবন মানে তো এক ধরনের যাত্রা, তাই না? মানুষ আমাদের জীবনে এসে কখনো কখনো অনেক সুন্দর মুহূর্ত দিয়ে যায়, আর কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। কেউ আমাদের খুব সুন্দর স্মৃতি দিয়ে যায়, তো কেউ আবার আমাদের খুব বাজে স্মৃতি দিয়ে যায়। জীবনে চলার পথে দরকার একটাই জিনিস, তুই নিজের রাস্তা হারিয়ে ফেলিসনি। তোর যেটা উদ্দেশ্য সেটা তুই পূরণ কর। ছোট থেকে তুই যে স্বপ্নটা দেখেছিস, যে গোলটা নিজের জন্য ভেবে রেখেছিস, সেটাকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যা। একটু মানুষকে চেনার চেষ্টা কর, একটু মানুষের অনুভূতিটাকে বোঝার চেষ্টা কর। আর রইল বাকি জীবনসঙ্গী, সেটা তো একদিন সবাই পেয়েই যায়। তাই ভালোবাসাকে বুঝতে শেখ, চিনতে শেখ। এখন তোর জীবনে যে আছে তাকে তুই প্রথম দেখাই হতে পারে, তার সৌন্দর্য দেখে হতে পারে, তার মন দেখে হতে পারে, তার পারফরমেন্স দেখে হতে পারে। যেমন হোক করে তার সাথে তোর ভালোবাসা হয়েছে, তার মানে এটা নয় যে তুই আমার কথা শুনে তাকে ছেড়ে দিবি বা ব্রেকআপ করে নিবি। সেটা কিন্তু একদমই নয়। তুই তাকে ভালোবেসেছিস, তার যে কোনো একটা কিছু দেখে ভালোবেসেছিস। তুই তার সাথে ভালো ব্যবহার কর, তাকে আরও টাইম দে, তাকে আরও ভালোবাসার চেষ্টা কর। তুই দেখবি তোদের মধ্যে একটা ভালোবাসা জেগে উঠেছে। এবারে এত সুন্দর ভালোবাসা, একে ট্র্যাপ বলা হয় কেন জানিস? যদি জানতে চাস তাহলে চলাই আমার সাথে। তুই জন্ম হবার পর তোর বাবা মার কত স্বপ্ন, আমি আমার ছেলেকে একটা ভালো স্কুলে পাঠাবো, একটা ভালো মানুষ তৈরি করব, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো। কতই না স্বপ্ন তোর ওই বাবা মার চোখে, যেটা তুই জন্ম হবার পর বা আগে থেকেই দেখে রেখেছে। তারপরে তোর জন্ম হলো, তুই কিছুটা বড় হলি, তারপর ঠিক স্কুল যাওয়ার বয়স হলো। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে যতটা তাদের সামর্থ্য ততটাই চেষ্টা করে তেমন একটা স্কুলে ভর্তি করাই তোকে। এবারে তুই কি জানিস? তুইও স্কুলে যাস, তোর চোখেও স্বপ্ন আমি পাইলট হব। তুইও যতটা তোর পক্ষে সম্ভব তুই ততটাই চেষ্টা করিস পড়াশোনা করার। আর সবাই তো ফার্স্ট হয় না, এরকমভাবে দিন কাটতে থাকে, আর তুইও বড় হতে থাকিস এবং চেষ্টা করতে থাকিস ভালো রেজাল্ট করার। এবারে এই নাম্বারে যে
আগের বারে আরো ভালো করতে হবে। এরকম ভাবে কাটতে থাকে দিন। পড়াশোনা, খেলাধুলা, খাওয়া আর ঘুমানো, এটাই তোর লাইফ ছিল। এবারে ক্লাস 10-এর গন্ডি পার হতে না হতে, আর আজকালের যুগে ক্লাস 10 অব্দিও কে যায়, তার আগেই তোর লাইফে একটা ছেলে বা মেয়ের এন্ট্রি হয়ে যায়, যাকে প্রথম দেখাই তোর বুকের বাম পাশে একটা গিটার বেজেছিল। তাকে দেখে তোর মনে একটা ফিলিংস জেগে ওঠে। এবারে তুই তাকে যখনই দেখিস তোকে ভালো লাগে, তুই তাকে ভালোবেসে ফেলিস। তুই ভাবিস এটাই লাভ এট ফার্স্ট সাইট, কিন্তু এটা যে আদেও ভালোবাসা নয়, শুধুমাত্র একটা আবেগ। এটাকে অ্যাট্রাকশন বলে। সে সুন্দর বলে তুই তার দিকে তাকিয়েছিস, বা সে তোকে ভালো লেগেছে, তাই তো এবারে তাকে তোর পছন্দ হয়েছে। স্কুলে ঘুরতে ঘুরতে ক্লাসের মধ্যে বসে তার সাথে তোর দেখা হবে, চোখে চোখ পড়বে, চোখটাকে তুই তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিবি, তাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করবি, তাও চোখে চোখ পড়ে যাচ্ছে। এবারে সে তোকে পাত্তা দেখ বা নাই দেখ, তুই তো ভালোবাসিস। এবারে তো ভালোবাসার মানুষকে একটা চিঠি লিখতেই হয়। একটা চিঠি লিখতে গিয়ে 10টা পেজ নষ্ট। ইস, হাতের লেখাটা ভালো হয়নি, যা প্রিয়তমা বানানটা ভুল হয়ে গেল। যাই হোক করে শেষমেশ চিঠিটা তো ভালো করে লেখা হলো। এবারে চিঠিটা দিতে তো যেতে হবে, তার তো সাহস নেই। সেটা নাই হোক একটা বন্ধুর হাত করিয়ে দেওয়া হোক। চিঠিটা তার কাছে যাবার পর সেই দিন তো সে আর রিপ্লাই দেয়নি, তাই ভালোই ভালোই খুশি মনে বাড়িতে চলে আসিস। খেলাধুলাটা তো ঠিকঠাক হয়ে যায়। পড়তে বসার পর ছেলের মনটাকে আর ধরে কে? কাল কি হবে? হ্যাঁ বলবে তো? চিঠিটা পড়েছে তো? চিঠিটা তাদের বাড়ির লোক কেউ দেখে নেয়নি তো? সেই দিনকারের মতন তো পড়াশোনা গেল। এমনকি ঘুমানোর সময় অবধিও তুই তার কথা ভাবিস। ভাবতে ভাবতে ঘন্টাখানেক চলে যায়, তাও ঘুম আসেনি। তারপরে যা হোক করে শেষমেশ ঘুমটা আসে। আবার কাল সকালে, আবার কাল স্কুলে যাস। যেতে যেতে এটাই ভাবিস, যদি হ্যাঁ বলে খুব খুশি, আর যদি না বলে উড়ে যাবে মুখের হাসি। স্কুলে আসিস, সে তোকে না বলল, তাহলে কি হবে? সেদিন তোর মনটা খুব খারাপ হয়ে যাবে। কিছুদিন যাবার পর আবার তুই ঠিক হয়ে যাবি, সেই নর্মাল হয়ে যাবি যেরকম তুই ছিলিস। আবার কিছুদিন পর তোর অন্য একটা মেয়েকে দেখে এরকম মনে হতে পারে, তুই দান মারবি, কারণ তোর চারিদিকের সমাজে এখন এরকমই চলছে। আজ একে নয় তো কাল তাকে। আর সেই মুহূর্তে যদি মেয়েটা হ্যাঁ বলতো, তাহলে এখান থেকেই শুরু হলো তোর খারাপি। আমি বলছি নি তুই তাকে ছেড়ে দে। এই রিলেশনশিপ তোকে তোর গোলের থেকে একটু ডিস্ট্র্যাক্ট করবে। তোর প্রেমিকা বা প্রেমিক যদি সেরকম হয়, তাহলে তুই জীবনে যা চেয়েছিস তার থেকে বেশি কিছু অ্যাচিভ করে নিবি। কারণ কথাতেই আছে, একটা সাকসেসফুল মানুষের পিছনে একটা নারীর হাত থাকে। আমরা যেখানে ছিলাম সে যদি হ্যাঁ বলে, তাহলে ওই দিনের পর থেকে খুব খুশি, মনটা উড়ি উড়ি। লেখাপড়ায় মন বসে না, পড়তে বসা মানে তার কথা মনে পড়ে। এই ভাবতে থাকিস কাল সকাল কখন হবে, স্কুল কখন যাব। তাকে তোর একবার দেখার তারে মনটা কতটাই না উটকাট করে। এই ভাবিস কাল স্কুলে গিয়ে তার সাথে দেখা হবে, কথা হবে, মাঝের মধ্যে ঘুরতেও যাস তোরা। দিন কাটতে থাকে, আর ভালোবাসাটা স্কুল অবধি সীমাবদ্ধ থাকে না। রাত্রিতে ফোনে কথা বলা অবধি চলে আসে। রাত্রিতে ফোনে অনেকক্ষণ কথা বলা, সকালে ঘুম থেকে দেরিতে ওঠা। এর মধ্যে তুই আস্তে আস্তে নিজের পড়াশোনাটাকে, নিজের স্বপ্নটাকে ভুলতে থাকিস। এবারে রেজাল্ট খারাপ হোক বা ভালো হোক, তোদের দুজনের কোনো যায় আসে না। কারণ তোরা ভেবে নিয়েছিস আমরা দুজন বিয়ে করব, মেয়ে হলে এই নাম রাখবো, ছেলে হলে এই নাম রাখবো। তোর স্বপ্ন তুই পুরোপুরি ভুলে যাস, তার সাথে সাথে বাবা মার স্বপ্নটাও ভুলে যাস। এটাই ভুলে যাস যে তোর একটা স্বপ্ন আছে, এটাই ভুলে যাস যে তোর বাবা মার তোকে নিয়ে একটা স্বপ্ন আছে, এটাই ভুলে যাস যে তুই স্কুলে কি করতে এসেছিলিস আর কি করছিস। রেজাল্ট খারাপ হচ্ছে, তোর বাবা মা কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। এবারে আস্তে আস্তে দিন কাটতে কাটতে তুইও বড় হয়ে যাস আর সেও বড় হয়ে যায়। দুইজনে একই কলেজে পড়িস। হাজারো ঝামেলার মধ্যে দিয়ে দুজনে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছিস। কিন্তু তুই ছেলে হলেও সে তো মেয়ে। তোর বিয়ে হবে কোথা 24 থেকে 25 বছর বয়সের মধ্যে।
আর তার বিয়ে হবে কোথা 20 থেকে 22 বছরের মধ্যে। এবারে তোর কাছে টাকাও নেই যে তুই তাকে বিয়ে করে ঘরে আনবি। তোর মাথার ওপরে হাজারো চাপ, বিশেষ করে চাপটা হবে টাকার। এবারে তাকে ছেলেরা দেখতে আসছে, তার বিয়ের দিন ঠিক হয়ে যাচ্ছে। তোর তো কিছু করার নেই, তুই যে গিয়ে তোর বাবা মাকে বলবি বা তার বাবা মাকে বলবি যে তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও, তার সামর্থ্য তো তোর কাছে নেই। যদি তার বাবা মাকে বলিস তাহলে তার বাবা মা কি বলবে? তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? তোমার তো কোনো চাকরিও নেই আর কোনো দিক থেকে টাকাও ইনকাম করো না। তুই তোর নিজের বাবা মাকে কি করে বলবি? কারণ তুই তো তোর নিজের বাড়ির পরিস্থিতি জানিস। তাহলে তোর শেষমেশ ফলটা কি হলো? একুলো গেল, ওকুলো গেল, সেকুলো গেল। না নিজের ভালোবাসার মানুষটাকে পেলি, না নিজের গোলটাকে অ্যাচিভ করতে পারলি, না নিজের বাবা মার তোকে নিয়ে দেখা স্বপ্নটা পূরণ করতে পারলি, তাই তো? আর আজকালের সমাজে যেটা হচ্ছে, যদি তুই সেটা করিস তাহলে কি হবে? অনেকে মেয়ে নিয়ে বাড়িতে পালিয়ে আসে, তুইও তো সেটাই করলি। এধার ওধার করে বিয়েটা হয়ে গেল। বিয়ে করার পর তো চালু হলো মেন সমস্যা। না তোর কাছে কোনো চাকরি আছে, না তুই নিজের হাতের কোনো কাজ জানিস। এবারে একটা মেয়েকে বাড়িতে এনেছিস, তার মানে তাকে তো খাওয়াতে হবে। তার মানে কি? টাকা তোকে ইনকাম করতেই হবে। এবারে তুই কি করিস? কাঠের কাজে, মার্বেলের কাজে, না হলে যে কোনো একটা দোকানে কাজে লেগে যাস। কিসের জন্য? দুটো পয়সার জন্য। এবারে তোর বাবারও বয়স হয়েছে, সেও আর খাটতে পারেনি। এবারে তোর তো কর্তব্য, তোকে পুরো সংসার চালাতে হবে। এবারে যা হোক করে এধার ওধার করে টেনে টুনে মাসে 10 থেকে 15,000 টাকা কামিয়ে নিস। এরকম করে টেনে টুনে এবারে সংসারটা চলতে শুরু করে। এরকম করে 1 মাস চাই, 2 মাস চাই, 1 বছর চাই। এবারে তোর যদি ছেলে পুলে হয়ে যায় তাহলে জিন্দেগি পুরো নিন্দিগি। ছেলে হলে তার একটা খরচ আছে হাসপাতালে, ছেলের প্রতি মাসের দুধের খরচ, জামা কাপড়ের খরচ তা তো আছেই। তার সাথে সাথে যদি ছেলের শরীর খারাপ হয় ডাক্তার খরচও আছে। এবারে তুই এত টাকা আনবি কোথা থেকে? তুই তো এত টাকা কামাসনি। কি করিস? বন্ধুর কাছ থেকে ধার নি। অনেক টাকা ধারও হয়ে যায় হাসপাতাল এধার ওধার প্রথম খরচা করে। এবারে তোর মাথায় চাপ চলে আসে, কিন্তু দিনের পর দিন কাটতে কাটতে সব কিছু ঠিক হয়ে যায়। তুই ধার দিনাগুলোকে শোধ করে দিস। তখন আবার তোর ছেলে বড় হয়ে যায়, স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়। এবারে তাকে তোকে স্কুলে ভর্তি করতে হবে। বড় নাই হোক, মোটামুটি একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে। তার স্কুলের ফিস, আবার কোচিংয়ের ফিস, আবার বাবা মা বুড়ো হয়েছে, তাদের ডাক্তার বাড়ির খরচ, এই সব কিছু এসে দাঁড়ায় তোর চোখের সামনে। আবার সেই ধার দিনা ব্যাংক লোন, এইসবের মধ্যে জড়িয়ে পড়িস তুই। তোর জীবনটা এরকম হয়ে যায় যে তুই জীবনে খাটলে তবেই খেতে পাবি, তাও আবার অনেক কষ্টে। তুই যে তোর জীবনে এরকমভাবে জড়িয়ে পড়বি, তুই এটা কখনোই ভেবেছিলিস? কখনোই ভাবিসনি। এবারে তুই বল, তুই জানতিস না সেই মেয়েটা জানতো যে জীবনে এই ভালোবাসা করে এরকম একটা সমস্যায় পড়বো? এবারে তুই ভাব, জীবনে কি করলি? না নিজের স্বপ্ন পূরণ করতে পারলি, না সেই জন্মদাতা বাবা মার দু চোখের স্বপ্ন পূরণ করতে পারলি, না নিজের ছেলে হওয়ার কর্তব্যটাকে ভালো করে পালন করতে পারলি, না নিজের স্বামী হওয়ার যে নিজের ভালোবাসার মানুষটাকে, যাকে তুই ভালোবেসে বিয়ে করেছিস, তাকে ভালো করে সুখে রাখতে পারলি, না নিজের ছেলেটাকে একটা দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারলি যাতে সে একটা মানুষের মতন মানুষ হয়। এবারে তুই যদি জানতে চাস এইসব জিনিসের সলিউশন কি, তাহলে আবার কি করবি? চলে আয় আমার সাথে। সলিউশন তো আমি তোকে বলবোই, তার আগে তুই এটা শোন যেটা আজকাল আমাদের সমাজে হচ্ছে। কোনো এক ছেলে কোনো এক মেয়েকে ভালোবাসে, এই দেখে তুই কোনো একটা মেয়েকে ভালোবাসিস, তার জন্য কোনো ফিলিংসও নেই তোর। কি করে ভালোবাসিস? পটাতে পারিস তো ভালো, না হলে বন্ধুর কাছ থেকে যা হোক করে একটা নাম্বার জোগাড় করে ফোনে কথা বলিস। সেই মেয়েটাও সেরকম যে চেনা নেই শোনা নেই, তার সাথে কথা বলতে লেগে যায়। কিছুদিন কথা বলার পর একদিন দেখা করে। এবারে তুই দেখ, এদের মধ্যে কোনো ভালোবাসা নেই। এরা শুধু নিজেদের মধ্যে ভালোবাসার নামটাই বলে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি,
হ্যাঁ হ্যাঁ আমি তোকেই ভালোবাসি। কিসের জন্য ভালোবাসি বলে শোন এবারে। কথাটা খারাপ লাগতে পারে, শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই যে ভালোবাসার নাটকটা ছেলে মেয়ে একসাথে করতে পারে, বা ছেলেটা শারীরিক চাহিদা মেটানোর জন্য করতে পারে, হয়তো মেয়েটা সত্যিকারের ভালোবাসে, বা মেয়েটা শারীরিক চাহিদা মেটানোর জন্য করতে পারে, ছেলেটা সত্যি ভালোবাসে। এদের ভালোবাসাটা শারীরিক চাহিদা মেটানোর আগে অবধি থাকে, পরে হয়তো কোনো না কোনো কারণে এদের মধ্যে ঝগড়া হয়ে ব্রেকআপ হয়ে যায়, না হলে কেউ একজন ফোন তোলা বন্ধ করে দেয়, ইগনোর করে। আবার আজকালের সমাজে কিছু ছেলে মেয়ে আছে যারা ইউজ অ্যান্ড থ্রো করে। একটা মেয়েকে একবার ব্যবহার করার পর তারপরেই তার সাথে সম্পর্ক নষ্ট, তাকে পুরোপুরি ব্রেকআপ, যাই হোক না যাই হোক করে। এটা একটা ট্র্যাপ, এটা থেকেও বাঁচতে হবে তোকে। এবারে সলিউশনটা শোন। দেখ ভাই, পরিষ্কার কথা বলছি, তুই যদি সিঙ্গেল হস তাহলে এখন আর প্রেম করিসনি। আর যদি তোর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে তাও কোনো সমস্যা নেই, কারণ আমি প্রথমেও বলেছি আর এখনও বলছি, কোনো একটা সাকসেসফুল মানুষের পিছনে একটা নারীর হাত থাকে। এবারে বলি, তুই তাকে ভালোবাসিস, সেও তোকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটাকে সীমাবদ্ধ রাখ। জীবনে যে গোলটা সেট করেছিস সেই গোলটাকে অ্যাচিভ করার চেষ্টা কর। কিন্তু 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 তুই যদি পড়াশোনা করে জীবনে বড় কিছু অ্যাচিভ করার চেষ্টা করিস, তাড়াতাড়ি টাকা কামানোর চেষ্টা করিস, সেটা হবে না। কারণ এডুকেশন সিস্টেমও একটা ট্র্যাপ। তুই আমার আগের ভিডিওটা দেখতে পারিস, আমরা যেখানে ছিলাম, তুই আর সে দুজনে চেষ্টা কর বড় কিছু ভাবার, যাতে কম বয়সে টাকা ইনকাম করতে পারিস। আর এই এডুকেশন সিস্টেমে তোর টাকা ইনকাম করার বয়স আস্তে আস্তে তোর বয়সটা 23 বছর হয়ে যাবে, তারও বেশি হবে তো কম নয়। তাই বলছি, চেষ্টা কর স্বপ্নকে টাইম দেওয়ার, নাহলে স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, আর যাকে নিয়ে স্বপ্ন দেখেছিস তাকে অন্যকে নিয়ে চলে যাবে। আর এই ভিডিওটায় আমি সলিউশনটা ভালো করে বলতে পারছি না, কারণ এই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গেছে। আগের ভিডিওটা দেখ, তা এডুকেশন ট্র্যাপ, তুই সলিউশনটাও ভালো করে পেয়ে যাবি। এই ভিডিওটার মধ্যে আমি যে তোমাকে তুই তাকারি কোনো ছোট বড় কথা বলে থাকি, যে তোমার মনে কষ্ট লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই মাফ করে দিও। আর এই ভিডিওটা রিয়ালিটি কতটা ইফেক্ট করেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। এই ভিডিওটা তুমি কি সিদ্ধান্ত নিতে চলেছো এই ভিডিওটা দেখার পর, অবশ্যই আমাকে কমেন্ট করো। আশা করি আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো। তাহলে নেক্সট ভিডিওর জন্যে প্রস্তুত তো তোমরা?